আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুধের সর জমিয়ে কিভাবে ঘি খুব সহজেই তৈরি করা যায়। নমস্কার, সুপর্ণাস ফেভারিট রেসিপিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। চলুন তাহলে এই ঘিয়ের রেসিপিটি শুরু করা যাক। তো দেখুন, আমি এখানে দুধটাকে জাল করে রেখেছিলাম। দুধটাকে এইভাবে জাল করে যখন রেখে দিই, ঠান্ডা হয়ে গেলে এরকম সর জমে যায়, তখন আমি সরটাকে তুলে রাখি। এইভাবে আমি 15-20 দিনের সরটাকে তুলে তুলে জমা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখানে আমার অর্ধেক বাটি হয়েছে আর এখানে 1 বাটি হয়েছে। তো এবার আমি এই বাটি থেকে কিছুটা সর নিয়ে মিক্সিং জারে দিয়ে দিব। তো এটা যদি হাত দিয়ে করা যায় তাহলে কিন্তু অনেক সময় লাগে, আর মিক্সিং জারে করলে কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো এইভাবে আমি এখানে নিয়ে নিলাম। পুরো কিন্তু ভর্তি করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু ঘোরানো যাবে না, ঘোরালেও পড়ে যাবে। তো এবার আমি মিক্সিং জারটাকে আস্তে আস্তে চালাবো। একবারে কিন্তু চালানো যাবে না, একটু করে চালাতে হবে, আবার একটু করে বন্ধ করে দিতে হবে। তো দেখুন, এবার আমি দেখাচ্ছি এরকম হয়েছে। এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম। এই যে এই পর্যায়ে আসবে প্রথম অবস্থায়, কিন্তু আপনারা ভাববেন না যে জলের সঙ্গে এটা মিশে গেছে বলে নষ্ট হয়ে গেছে, কিন্তু নষ্ট হয় না। এটা আবার দিয়ে এইভাবে আবার চালাতে লাগবে আস্তে আস্তে। তো এবার দেখুন ক্রিমের মতো হয়ে গেছে, তার মানে বুঝতে হবে যে বাটারটা জমতে শুরু করেছে। এর মধ্যে আমি আবারও একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও এটাকে ঘোরাবো। তো এইভাবে ঘোরাতে ঘোরাতে যখন একদম বাটারটা উপরে চলে আসবে তখন এটাকে নামিয়ে নেব। এবার দেখুন পুরো বাটারটাই কিন্তু উঠে এসেছে, আর দুধটা কিন্তু একদমই আলাদা হয়ে গেছে। আমি একটু দেখাচ্ছি কত সুন্দর জমে গেছে। আর মিক্সিটা কিন্তু একবারে ঘোরানো যাবে না, আস্তে আস্তেই কিন্তু ঘোরাতে হবে, না হলে কিন্তু মিক্সিং জারটা গরম হয়ে যাবে। এবার আমি এই মাখনটাকে একটা গামলার মধ্যে ঢেলে নিলাম। তো দেখুন এখানে অনেকটাই কিন্তু হয়ে গেছে। এবার আমি এগুলোকে পরিষ্কার জলে ধুয়ে নেব। এগুলোকে জলের মধ্যে দিয়ে 2-3 বার ধুয়ে নিতে হবে। যখন এগুলো ধুতে ধুতে একদম সাদা জল বেরোবে তখন এটাকে উঠিয়ে নিয়ে জাল করতে হবে। তো দেখুন এখন কিন্তু একদম পরিষ্কার জল বেরিয়েছে। এবার আমি এটাকে উঠিয়ে নিয়ে জাল করব। তো গ্যাসের উপরে কড়াইটা বসিয়ে দিয়ে এর মধ্যে আমি মাখনটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি এখন জাল করে নেব। আর দুধের সর ওঠানোর জন্য কিন্তু খাঁটি দুধটাই নিতে হবে, না হলে কিন্তু সর জমবে না। তো এরকম জাল করার পরে এরকম পর্যায়ে আসবে, এটাকে আবারও একটু জাল করতে হবে। দেখুন ঘিটা কিন্তু প্রায় হয়েই এসেছে, এরকম ঝাঁক উঠে যাবে। আমি একটু হাতা দিয়ে দেখাচ্ছি। দেখুন ঘিটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখানে দেখুন 1/2 লিটারের মতো কিন্তু ঘিটা তৈরি হয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নিয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে ঘিটা আলাদা হয়ে যাবে, আর ঘিয়ের যে চাচাটা থাকে সেটাও আলাদা হয়ে যাবে। আর এই চাচাটা কিন্তু আপনারা ফেলে দেবেন না, এটা কিন্তু মুড়ি বা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর ঘিটা যদি অনেক দিন রেখে খেতে চান তাহলে কিন্তু ঘিটাকে একটু কড়া করেই জাল দিতে হবে, একদম এরকম কিন্তু লাল করেই জাল দিতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, এরপরে দেখা হবে পরবর্তী রেসিপিতে। ধন্যবাদ।